সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘণ্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আসছি সংবাদে। আমার একটা সাইকেলও নেই। দুর্নীতি প্রসঙ্গ তুলে তোপ মোদির, বললেন জন্ম হয়েছে। লোকসভা নির্বাচনের আবহে রাজনীতির অন্যতম হট টপিক হল দুর্নীতি। শিক্ষক নিয়োগ, রেশন থেকে শুরু করে গরু পাচার, বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গে একাধিক দুর্নীতি মামলার খবর সামনে এসেছে। নাম জড়িয়েছে রাজ্যের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রীর। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশেই একাধিক তাবড় রাজনীতিবিদের গায়ে দুর্নীতির কাদার লেগেছে। তবে ব্যতিক্রম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2014 সালে ভারতের প্রধানমন্ত্রীর আসনে আসীন হন মোদী। দেখতে দেখতে প্রায় 10 বছর হয়ে গিয়েছে। এর আগে প্রায় 1.5 দশক গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তবে মোদির দাবি, এই দীর্ঘ সময়ে একবারের জন্যেও তাঁর বিরুদ্ধে কেউ 1 টাকা নেওয়ার অভিযোগ করতে পারেননি। এবার লোকসভা ভোটের মাঝে নিজের সেই দুর্নীতিমুক্ত ভাবমূর্তি তুলে ধরলেন তিনি। বর্তমানে ভোট প্রচারে দেশের নানান রাজ্যে ঘুরছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি ঝাড়খণ্ডের পালামুতে প্রচারে এসেছিলেন তিনি। সেই সভায় দাঁড়িয়েই মোদী বলেন, আমি বিগত 25 বছর ধরে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করছি। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। চাকরি বিক্রি, দেদার দুর্নীতি। প্রাইমারিতে রিপোর্ট পেশ করল খবায়, বাতিলের পথে বহু নিয়োগ। শাসক নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য। সম্প্রতি হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে 2016 এসএসসির গোটা প্যানেল, যার জেরে যোগ্য মিলিয়ে চাকরিহারা 25,753 জন। এরই মাঝে এবার প্রাইমারিতে নিয়োগেও দুর্নীতি হয়েছে বলে আদালতে জানাল খবর। প্রাইমারিতে নিয়োগ নিয়ে রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। খবর পেশ করা রিপোর্টে বলা হয়েছে, এসএসসির মতো প্রাথমিকেও দেদারে বিক্রি হয়েছে চাকরি। কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা করে সিবিআই জানিয়েছে, প্রাইমারিতে টিচার্স ট্রেনিং কলেজের আড়ালে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে যোগ্যদের চাকরি। এদিন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে রিপোর্ট পেশ করে প্রাইমারি নিয়োগ দুর্নীতির চক্র খোলসা করে সিবিআই। তদন্তকারী এজেন্সির দাবি, অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডল। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। এই প্রথম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দায়ের হল ফর কিসের জেরে বিপাকে প্রাক্তন বিচারপতি। বিচারকের আসন ছেড়ে কিছুদিন আগেই যোগ দিয়েছেন রাজনীতিতে। এবার সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের ফর। অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রবিবার পুলিশে অভিযোগ দায়ের করলেন কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরিহারা তৃণমূলপন্থী শিক্ষকরা। বিজেপিতে নাম লেখানোর পর এই প্রথম ফর দায়ের হল অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি এফআইআর দায়ের হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও। অভিযোগ, গতকাল বিজেপির মিছিল থেকে চাকরিহারাদের অনশন মঞ্চে হামলা চালানো হয়েছে। এই নিয়েই লিখিত অভিযোগ দায়ের হয়েছে থানায়। ঠিক কি ঘটেছিল? শনিবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায়। শান্তিপূর্ণভাবেই বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাথে ছিলেন শুভেন্দু অধিকারও সহ অন্যান্য নেতারা। তবে সেই মিছিল হাসপাতাল মোড়ের কাছে পৌঁছতেই শুরু অশান্তি। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। 2 ঘণ্টায় ঝড়বৃষ্টি শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গের 7 জেলায়, সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। টানা তাপপ্রবাহের আজই অবসান। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হবে ঝড়ো। রবিবার থেকে শুরু করে আগামী 11 মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তরেও চলবে তাণ্ডব। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি হবে। ভিজবে কলকাতাও। রাতের দিকে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া,
পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে। আগামী ৮ মে পর্যন্ত উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রায় ১ মাস টানা তাপপ্রবাহের পর এবার ঝরবে বারিধারা। আগামী সপ্তাহের শনিবার পর্যন্ত গোটা রাজ্যেই ঝড়বৃষ্টি পাশাপাশি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে। আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। ক্ষণ ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ ধন্যবাদ সকলকে। সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সংবাদ আপাতত এখানে শেষ করা হলো।